ওই যে সাইফুল শয়তান বাংলার উরস পড়ে না, নামাজ থাকে না, রোজা থাকে। এই মিজা, তুই আমার সম্পর্কে জানিস না, তুই ফাও কথা একটু বলবি, পারবি? পারবো। নাও তাহলে শুরু করা যাক। আমি খাই আমজাম, তুমি খাও শুয়োরের গু, শুয়োরের গু। ভাই শোন, 2666টা বিয়ে আমি দিছি, একটাও ঠিক নেই। এই বিয়েটা আমি দিয়ে ছাড়বো। আর এই বিয়েটার দুনিয়া আমি দুটো কবিতা বানাইছি। একটা কবিতার নাম বাল, আর একটা কবিতার নাম ফানি। হানি কি করে? যখন তোমার লিচু লিচু ফানি। তাহলে ভাই আমরা ওই কবিতা, একটা কবিতা আমরা শুনি যদি ভাই আমরা ওই বিয়ের মঞ্চে যাচ্ছি, মানে ঘটক তো আপনি এলাকাতে ঘটক আর আমি এলাকাতে তার পিয়ন, পিয়ন পিয়ন হিসেবে ঠিক আছে। তাহলে একটা কবিতা ছাড়েন আমরা। তার মধ্যে আমার একটা কথা আছে, আমার কবিতার শুরু করে আমি ক্যারাডি জানি, ক্যারাডি না দিলে আমার কবিতা হয় না। তাহলে তো আরো ভালো, আপনি কবিতা গান আর ক্যারাডি দেন, আমিও দিই। যখন তোমার লিচু লিচু মহাকবি আল্লামা সম্রাট মিজানুর রহমান দিদার বস, দিদার বস, যখন তোমার লিচু লিচু তখন তোমার পিছু পিছু, যখন তোমার আম কত বড় দাম, যখন তোমার জুল্লা গেছে সব চালারা বুল্লা গেছে। ঠিক আছে, সাবাস। এখন কবিতার নাম বাল। খুলনায় ছিল খবরাম পাল, সকালে বিছানায় উঠে দেখিল কুচা পাকা বাল, ভাবিতে লাগলো এটা কি আমার ছোট রানীর বাল, না তা তো গজাইনি বাল। আবার ভাবিতে লাগলো এটা কি আমার মাইজা রানীর বাল, না না তা তো রক্ত কাল, তার তো রক্ত কাল। আবার ভাবিতে লাগলো এটা কি আমার বড় রানীর বাল, না তা তো পাখিনির বাল। এই তো গরম বাল, খাওয়াতে দেখলো নিজেরই বাল, হবুরাম পাল। হবুরাম পাল ভাই, 6666টা বিয়ে দিয়ে আল্লাহর রহমতে একটাও কমপ্লিট হয়নি। আমার মনে হয় না যে এটা হবে না। এটা হবে না, কারণ কি জানিস, আমার হাতে এমন একটা ক্যারাডি আছে, ক্যারাডি দিনই এর বাপমারা দিয়ে যাবে। সেই ক্যারাডি হলো এখানে আরাম দাদা। তোর মানুষ করতে কি লাগিছে জানিস? ফানি আর জানি। আমার মামু বাড়ি মিটে খালি, আমি যাই না খাই খালি, আমি শালি দিয়ে বিয়ে দিয়ে জম, আমারে শালি মারবো। হ্যাঁ ঠিক ঠিক, সবার সবার ক্যারাডি ক্যারাডি, হ্যাঁ হ্যাঁ সবার। ওই তো হবে, ওই যে আজকেরা ওই বিয়ের অনুষ্ঠানে মানে ঘটকালি হিসাবে যাচ্ছে মিজানুর রহমান দিদার বক্স, ক্যারাডি 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 ক্যারাডি। হ্যাঁ হ্যাঁ। এই তুই এনে কোন জায়গায় যাস না, সিয়ার নেই তোরে দেখতে আসতিছে। ভালো ভালো একজন ঘটক, তুই তোর এই সাইফুলরে ডাক দে, তাড়াতাড়ি যা। আল্লামা মিজানুর রহমান দিদার বক্স আসতেছে তোরে দেখতি। তুই ব্যস্ত যা, ব্যস্ত দে, ব্যস্ত দে। এই যে ইডা তুই সাইফুলরে ডেকে নিয়ে যা, আর এই সিয়ারটি আর ভালো রে নিশা যা। সম্মানীয় একজন মানুষ আসতেছে আমাকে বাড়ি, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আচ্ছা আব্বা, ব্যস্ত, জলদি জলদি যাচ্ছি। সুয়ালের বিয়ের দুনিতে এই ফুটির বাড়ি, এই ফুটির বউ জ্বালায় আর নেই। আমার সাধারণ নাক দিছে না, ওই যে সে ঘটক সাহেব তো চলে আইছে, আল্লামা রহমান দিদার বক্স চলে আইছে। সাদা দিতে হবে, সম্মানীয় একজন ব্যক্তি। কি করে? এ তুই ওই তোর সাইফুল কবির নিয়ে ব্যস্ত হয়, এ ধরে আর এক কবি আইছে, ব্যস্ত। ভাই ওই যে আমাকে নাকি চেয়ার মেয়ার গুছায় রাখছে, ওরা আসলে বুঝেছে যে আমরা কিটা এবং আমরা কি করতে পারি। এই যে 6666 না ইয়া করলে আবার বিয়ে, ওরা আবার মনে করো যে মাইন্ড খাতি হয়, ওরা বিয়ে নিয়ে এত বড় কথা কওয়া যাবে না না, খালি ঘুটে যাচ্ছে, বুঝতে পারতে পারে আমাকে লোক মনে ফুটে গেলি যাবে, ফুটে ফুটে গেলি যাবে দুইটি দুইটি। হ্যাঁ হ্যাঁ, অস্থির অস্থির অস্থিরই পরে অস্থির। এখন তো এই ডেটে কোনো মতে বিয়ে নিয়ে দেওয়া যায় না, বাড়া বিয়ে না ওরে বয়ে যাবে রে, এমন থাবা দিবানি এতবার বুঝতে দিয়ে বিয়ে হয়ে যাবে। হ্যাঁ অতিও পারে। আসেন বসি তালি। আসসালামু আলাইকুম। বাইসে থাও চিরকাল, চিড়ে খাইও বেড়ার বাল। কি করে? ভাই তালি বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব ভালো আছেন? আল্লাহ রাখছে বসেন। বলেন। আমরা বসি আর কিটা কিটা আছে, সে সোয়াল কই, যে সোয়ালে বলে বিয়ে হচ্ছে না, সে সোয়াল কই, সোয়ালের নাকি আমরা পারফরমেন্স ক্লিয়ার একজন ব্যক্তি এসে বসে রয়েছে, সে ছেলে কই। জি অবশ্যই, আমার আপনাদের পরে ক্লিয়ার কোনো ভরসা নেই। শোন ভাইপো, এই আল্লামা মিজানুর রহমান দিদার বক্স এটাই শিক্ষিত। আমি যে জায়গা আছি সে জায়গা ওর কোনো খাই আছে, আমি দাদা পারি, ও তো পারে না। তো খাই তো মানে কি কব, আপনার বন্ধু হয়েছে তারে ডাকেন। তো যাই হোক, এখন আমি যেসব পারি ওসব ওরে আমি এইসব আমি ওরে শিখাইছি হাতে ধরায়। দাবি করে যে আমি কবি, আমি আমার কাছে। আচ্ছা এই চল দেই কি কয়। ও
ওই যে সাইফুল শয়তান বাংলার উরস পড়ে না নামাজ থাকে না রোজা কেমনে হবে সবের বুঝা যার নামে বাংলা মাজা খাবে গজা ফাবে সাজা ঠিক ঠিক সঠিক সঠিক। ও আমাকে বিরুদ্ধ দলের, ও কেন কবির সাথে হিলিবিলি কথা কবে? ওই শালার ঠ্যাং বাড়ে ভেঙে ফেলাবো। ওই শালারে এমন ক্যারেট দেবো বাপের নাম 14 গোষ্ঠী বুলে মার নাম যাবে জুলে হ্যাঁ ঠিক। নামটাকে ভুলে। এই মিজান, তুই আমার সম্পর্কে জানিস না, তুই ফাও কথা একটু বলবি না। আমি যা যা পারি তুই তা পারিস না। আমি ডিস্কো জানি, আমি কবিতা জানি, তুই তা পারিস না। শুনে শুনে লেহাই না আর তুই তো শিখেছিস সেসব আমার কাছ থেকে। ফাও কথা মোটেও বলবি না। তুই কি জানিস তারই একটা কবিতা করে শুনো, তাহলে বসবো যে তুই আমার থেকে বড় কবি। তোরে আমি প্রণাম করবো, তোরে আমি ভালোবাসবো আলো দিয়ে কচু দিয়ে। দেখ তুই ফাও কথা একটু বলিস না। আমি আইসি এই জায়গা আমার ভাইপোর বিয়ে করাতে, তাই ভাইপোর বিয়েটা করাতে হবে। আর তুই কি কবিতা পারিস? এখন তোরে আমি কিছু কথা জিজ্ঞেস করব, সে কথা হচ্ছে যে আমি যেটা বলবো তার রিপিট তুই করবি। আমি যেটা বলবো তুই শুধু লাস্টে বলবি শুয়োরের গু। পারবি? পারবো। নাও তাহলে শুরু করা যাক। আমি খাই আমজাম, তুমি খাও। শুয়োরের গু, শুয়োরের গু, খাই লিচু কলা, তুমি খাও কি? শুয়োরের গু, শুয়োরের গু। ও আল্লাহ, আমি এই সুয়ালের বিয়ে দেবো কি? এই তো দুই কবি ঘামাসান ফাইট লাগাইছে, এই ফাইটের মধ্যে আমি সুয়াল বিয়ে দেবো কি? এই সাইফুল শয়তান বাংলার উরস এ হিলিবিলি কথা হচ্ছে ভাই, এ কলম আমার সহ্য হচ্ছে না ভাই। এর কি ঠ্যাং ব্যাং ভেঙে দেবো? না আপাতত না, আমি একটা প্রশ্ন করি তারপরে ঠেং ভাঙবি তারপরে গলা ভাঙবি। আচ্ছা ঠিক আছে। আমি তোর কাছে একটা প্রশ্ন করি, তুই খালি কবি কি জম্মের ফাটা, জম্মের ফাটা। আচ্ছা নে তুই কয়া দেই, তুই কি পারিস ক? আমার বাপ দাদা জম্মের ভালো, তোর বাপ দাদা কি? জম্মের ফাটা, জম্মের ফাটা, আমি ছেলে ভালো, তুই কি? জম্মের ফাটা। আমি দিলাম আটা, তোর মার আন্দে খাটা। কি আমার বিয়ে আরাবে 6,000 বিয়ে আমার ভাঙ্গে গেল। এ তুই কিরাম কবি হয়েছিস, একটা কবিতা কদি তুই। এ কি সব বলে, যা শুনলে আমার জ্বলে। আপনার সাথে কি আমার চলে? তুই কি পারিস? আমার কাছে একটা কবিতা শোন, তারপরে তুই কইস কেনে। যখন তোমার লিচু লুচু, মহাকবি আল্লামা সম্রাট মিজানুর রহমান দিদার বাস, যখন তোমার লিচু লুচু তখন তোমার লিচু লুচু, যখন তোমার ডাব কতই বড় টাপ, যখন তোমার বধু তখন তুমি কদু, যখন তোমার জুল্লা গেছে সব ছেলেরা বুইলা গেছে। আর যাবো না বেগুন তুল। এই তোমরা কি শুরু করছো? তোমাকে তো আমার বিয়ে টিয়ে হবে না, কবিতা হবে না। সোয়ালের তোর বিয়েটি হবে না, মহাবিপদ টাইনে আনিছে দুটো বাড়ি। হ্যাঁ, ঘটক আইছে, আইছে, দুই কবি মারামারি বাঁধাইছে। আমার সোয়ালের কোনো বিয়ে নিয়ে কোনো কথা নেই। আমার সোয়ালটা কত বড় হয়ে গেছে। না না, তোমার নেই কোনো জানা, তুই জলমুড়ি কানা, তোমার করি মানা, তোমার ভিতর শয়তান দানা। ওর কি বিয়ে হবে ভাই? ওর কি বিয়ে হবে? ওর তো গেছে সব আগামাতো সব খাই। ওর বিয়ে ওর আরো 2 বছর আগে এরা ছিল, যখন ওই যে মা বানাতো তখন বিয়েরা উচিত ছিল। এ শালা বিয়ে মিয়ে আরে না, এর বিয়ে হবে না। এর কোন মেয়ে দেবে? যে মেয়েটা মানে যে মেয়েটা দেখে এলাম আমরা, ওই মেয়েটা এর ধরে মানাবে না, কারণ এর সাথে ওর খাটবে না। এই যে হবে কি রে, আমরা যে এই নিয়ে এসে 1/2 ঘন্টা খেলা খেয়েছি এর আমাকে তো 2 গ্লাস পানি দিত, দে ভাই তোরা খা, ভাই তোরা খা, খাই অন্তত এই যে এই 2 কবি ঠেলাই আমি সকালে ভাত খাতে পারিনি। আমি ওকে কিছু কয়ে দাও ভাই, আমার ফ্যাট চলতে না ভাই, ওকে কিছু কয়ে দাও। আবার ফ্যাট চলতেছে না, বিয়ে যদি করতে হয় তাহলে 1050 টাকা দিয়ে লাগবে। আগে থাকতে আমরা ফ্যাট চালাবো, তারপর তোমার বিয়ে ঠিক করবো। না চিনতে পারলাম যে সোয়ালের বিয়ে দেবো, বাজেট হচ্ছে 20 লাখ টাকা। তা সে কবি কয় গটক মটক কয় যে সে বিয়ে টিয়ে বলে ইয়ার বিয়ে হবে না, সোয়ালের বলে বিয়ে হবে না ভালো কোনো জায়গায়, তাহলে আর সোয়ালে কি বিয়ে দেবো? 5,000 টাকা আসাই গরিব মরিব, যা বিয়ে মিয়ে। কিটা কইছে বিয়ে হবে না? ছেলের যে চেয়ারা এর নাকি 4 আসছে 40। এই শুনাইবি আসো, তোমার যে আল্লাহ রহমতে যে চেয়ারা এতে 40 আসছে, তোমার বাবে যে তার বাজে কে আমাকে আগে কবে না? তাহলে আমি আর এই মিজানুর রহমান দিদার বাজে 100 মাইটা তুলে নিয়েছি। এই সমস্ত কবির কোনো খা আছে? আসো তোমার বিয়ে দিয়ে নিয়ে শোনা এনে দেওয়ার দরকার নেই, আমরা মাই 100 নিয়ে আসি, তারপরে আগে একটু চা ফান ব্যবস্থা করো, আমরা খাইতে একটা একটু সান্ত্বনা দিয়ে নিন, মাথা নাড়ানোর দরকার নেই, যাও যে নিয়ে আসো। চেয়ারটা গেতে বই। আরে কিটা কইছে বিয়ে হবে না? বিয়ে হবে, এর জন্য আমি কটা ক্যারাটে দিয়েছি।
এই তুই কিসের ক্যারাডি দিলি? তুই ডিস্কো পারিস? তুই ফেলে এটা ডিস্কো দেখা। এরকম 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 পারবি? আল্লাহ রে, এরা কি শুরু হয়েছে? সুয়ালের বিয়ে দিতে আইছি, সে সুয়ালের তো কোনো বিয়ে নিয়ে মায়ের নেই কোনো খোঁজ, ইসি নেই রায়নি। একজনে এরে এরে ডিস্কো দে, আর একজন এসে বলে এরে 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 কি ক্যারাডি শিয়াইছে। আল্লাহ না বাদান, তুমি চিনতে না, তোমার বিয়ে হবে। বিয়ে তো হবে। আমেরিকাতে BMW কি মাংনা কিনে দিছি রে? বিয়ে হবে না মানে 100% তোমার বিয়ে হবে। তুমি আমার সুয়াল, তুমি তুমি হচ্ছে যে ইদি সর্দার বাড়ির সুয়াল, কি মনে আর কি? হ্যাঁ, বিয়ে হবে। বিয়ে 100 হবে টাকা। ওই সুয়ালটার কথা আমি বিশ্বাস করেছি, ওই সুয়ালটা যে আগ্রহ আছে ওই সুয়ালই মাইয়া এনে দিতে পারবে। তোমার তুমি পরে নিয়ে আসো, তুমি মন খারাপ করে আকাশ থেকে পরে নাচবো। আমি জানতাম আমার দিয়ে আসলে কিছু হবে। একটা রয়েছে চাইপল শয়তান বাংলার উড়স, আর একটা রয়েছে একে দিয়ে আমার মনে হয় না যে কিছু হবে। আমি জানি আমারে দিয়ে আমার দিয়ে এই সমস্ত সব কিছু হবে। খালি 10 লাখ দিলি, 10 লাখ 10 লাখ 10 লাখ। তোমার আগ্রহ দেখে আমার ভালো লাগছে। 10 লাখ না 15 লাখ বাজেট, একদম 15। আরে কিটা করছে, বিয়ে হবে না? বিয়ে 100% হবে। মেমো খানামের বাচ্চা, তোকে দিয়ে কিছু হবে না। আরে এই যে চাইপুর শয়তান বাংলার উড়স, তোকে দিয়ে কিচ্ছু হবে না। এই যে উস্তাদ মুস্তাদ সব আমি ভুলে গেছি। 10 লাখ দিয়েছি, 15 লাখ দিয়েছি। এর মানে এই কালনুরে বিয়ে দিয়ে আমি নিয়ে আসবো। এই উস্তাদরে ভুলে যাইস না, তাহলে করে ঝুলে যাবি। আরে কিসের করে বাড়ার উস্তাদ, উস্তাদ দেন সময় আছে না। চাবু আগে এখানে বিয়ে দিয়ে নিবি।